الجلال والإكرام الذي أكرمنا وأنعمنا بالإيمان وهدانا إلى دين الإسلام والصلاة والسلام على سيدنا ومولانا وماوانا وملجانا محمد خير الأنام وعلى آله وأصحابه ذوي الاحترام أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما من دابة على الأرض إلا على الله رزقها صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين عن النبي عليه الصلاة والتسليم زينوا مجالسكم بالصلاة علي أو كما قال عليه الصلاة والتسليم نبی دو جہاں سرور کون مکان رحمت عالم نور مجسم فخر بنی آدم آقا نعمت مالک جنت জনাব আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পবিত্র দরবারে ঝুমে ঝুমে মুহাব্বতের সহিত দরুদ পাকের ডালি পেশ করি এবং পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কি ব্যাপার, রাত 12টা বেজে গেছে মনে হচ্ছে। এখন তো আমাদের খাস মেহমান বিশেষ অতিথি বক্তব্য শুনতে হবে। আর জানি না এই রাত, এই সমাবেশ, এই মতো এই রাত তো পাওয়াই যাবে না। আর যে রাত চলে গেছে ওটা হাতে আসবে না। আর আগামী পাওয়া যাবে কি বলা যাবে না। এই রাতটা কি গনিমত মনে করতে হবে, যথেষ্ট মনে করতে হবে। এক মহাব্বত দিন আর মহাব্বতের সহিত বসে থাকুন। দু চারটি কথা শুনবো। আমরা মুসলমান, ইসলাম আমাদের ভিতরে, ঠিক কিনা? আমাদের রং রূপ ইসলামের, পরিচয় দিতে হবে কিন্তু ইসলামের। মুসলমানের কাছে যখন ইসলামী কথা বলা যাবে তার দিল শিহরে যাবে, তার ভিতর খুশি হয়ে যাবে। আয়াতে আযাব বা জাহান্নামের কথা যদি শুনতে পায় শ্রোতা মুসলমান, তাহলে তার চোখ দিয়ে জল চলে আসে, জর্জরিত হয়ে যাবে, দুঃখিত হয়ে যাবে নিজের জীবনের ওপরে, যে হাই আমি কিভাবে জীবন কেটেছিলাম, আমার সময় কিভাবে নষ্ট হয়েছে আর ধ্বংস হয়েছে। বিরাদারান ইসলাম, তাই একটু পরিচয় দিতে হয়। এক বুজুর্গ ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো, বেঈমান হয়ে মরে যাওয়ার সবচাইতে বড় গুনাহ কি? বেঈমান হয়ে মরে যাওয়া সবচাইতে বড় গুনাহ কি? এমন কোন বড় গুনাহ আছে মানুষ করলে বেঈমান হয়ে মরে যাওয়ার পূর্ণ আশঙ্কা থাকে? বেঈমান মানে কাফির হয়ে মরে যাওয়া। ওই বেঈমান না যেটা আমরা রাগেতে বলি বেঈমান, এটা তো গালি। এর মানে অরিজিনাল না, এই কাফির, রাগে বলে দিলাম বেঈমান। মিথ্যা কথা বললো, এই বেঈমানি করছিস, বেঈমান লোক, এর মানে এটা কাফির না, এটা রাগ বশত বলে দিল। কিন্তু যে ভাষা আমি বেঈমানের ব্যবহার করছি মানে বেঈমান, কাফির, মুসলমান না। তো সবচাইতে বড় গুনাহ কি?
যে মানুষ সে গুনাহ যদি করে বেঈমান হয়ে কাফির হয়ে মরে যাওয়ার পূর্ণ আশঙ্কা থাকে। ওই বুদ্ধিজীবী ইসলামবিদ কোরআন ও হাদিসবিদ ব্যক্তি উত্তরে বলছে তার কুশুকরি আলাল ঈমান, তার কুশুকরি আলাল ঈমান, ঈমান এনেছে, মুসলমান হয়েছে, কিন্তু ঈমান এবং ইসলাম নিয়ে আসার জন্য খোদার বারগাহে শুকরিয়া আদায় করেন। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাকে মুমিন বানিয়েছেন, আমাকে মুসলমান বানিয়েছেন, শুকরিয়া আদায় করেন। কিছু লোক তো মুসলমান হওয়াতে আবার লজ্জা পায়, ঠিক কিনা? কিছু লোক কিন্তু মুসলমান হওয়াতে লজ্জা পায়। ও দেখবেন যখনই ইসলামী মাহফিল হবে তো ও আসবে কিভাবে। একটা মুসলমান যখন আসে তো নিজের শান হিসাবে আসে, কিন্তু ও আসে এইভাবে যে অপরাধী কোনো আসতে লজ্জা পায়। তো সব চাইতে বড় গুনাহ কি না শুকরি করা, এটাকে আমরা বলি বেঈমানি। এই কথাটাকে বলি আমরা যে বেঈমানি করছি। ঈমান পেয়েছে শুকরিয়া আদায় করে না। আপনি কারো প্রতি অবদান যদি করেন, ইহসান করেন, আর সে শুকরিয়া আদায় না করে, এই খেয়ে ভুলে গেছে বেঈমান। ইহসান ফারামুশ, অবদানকে ভুলে বসেছে, গাদ্দার মনে হচ্ছে, ওয়াফাদার না। বলছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন মুসলমানকে সবচাইতে বড় এবং সবচাইতে মূল্যবান দৌলত দান করেছেন ঈমান এবং ইসলাম। এত বড় এত মূল্যবান আল্লাহ পাক তার চর্চা কোরআন পাকে করেছেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দুনিয়ার বুকে জানি না কত ধর্ম রয়েছে, আমরা এটাই তো জানি কত ধর্ম রয়েছে, বলতে পারি না, গণনা করে শেষ করতে পারবো না কত রকম ধর্ম। কিন্তু আল্লাহ পাক বলছেন যত রকম ধর্ম হোক না কেন, আমি জানি কত রকম ধর্ম আছে, কিন্তু সমস্ত ধর্মের মধ্যে সবচাইতে পছন্দনীয় ধর্ম আল্লাহ পাকের সাথ করছেন আমার নিকট ওই ইসলাম ধর্ম রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবচাইতে পছন্দনীয় ধর্ম আমরা পেয়েছি, সবচাইতে মূল্যবান দৌলত আমরা পেয়েছি, আমাদের কাছে আছে। আর এত মূল্যবান জিনিস পাওয়ার পরেও আমরা যদি শুকরিয়া আদায় না করি, অবশ্যই আমরা বেঈমান হব, আর বেঈমান হয়ে মরে যাবার পূর্ণ আশঙ্কা থাকে, ঠিক কিনা? এক নম্বর কিন্তু গাড়ি লাইনচ্যুত হয়ে গেছে। আমার পড়েছিলাম কি বলতে লাগলাম, কি বলতে যে কি উঠে আসে, যাক এটাও মূল্যবান কথা, ঠিক কিনা? তো আপনি মুসলমান মুমিন মুহাব্বতের সহিত বলবেন আলহামদুলিল্লাহ আমি মুসলমান, আলহামদুলিল্লাহ আমি মুমিন, আলহামদুলিল্লাহ আমি রাসূলুল্লাহর দিওয়ানা, আলহামদুলিল্লাহ আলে রাসূলের মস্তানা। একবারে বুক ফুলিয়ে বলতে পারেন আপনি, শুকরিয়া আদায় করেন। আর দুই নম্বর, ওই কোন গুনাহ রয়েছে যে মানুষ যদি ওই গুনাহ করে তো বেঈমান হয়ে কাফির হয়ে মরে যাওয়ার পূর্ণ আশঙ্কা থাকে, তারকু খাউফিল খাতিমা। দুই নম্বর মনে থাকবে, তারকু খাউফিল খাতিমা। বুঝতে পারলেন কি? বলেন না, বুঝতে পারলেন তো? হ্যাঁ, তারকু খাউফিল খাতিমা কি করে বুঝবেন? তো আরবি কথা, যদি বলতেন তো এখনই ধরতাম, আমিও পুরানা ডাক্তার এখানকার। আচ্ছা, তারকু খাউফিল খাতিমা, আপনি ভুলে গেছেন মওতকে, মরণ ভুলে গেছেন, বেখৌফ হয়ে আছেন, কোনো চিন্তা নাই। যদি এই অবস্থা থাকে তাহলে কাফির হয়ে মরে যাওয়ার পূর্ণ আশঙ্কা থাকে। তাহলে কি অবস্থা হবে আমাদের?
কি অবস্থা হওয়া দরকার, অবস্থা এটাই। আল্লাহ পাক যেন আমার শেষ অবস্থা ইমানের উপরে, আল্লাহ পাক যেন আমাকে দুনিয়া থেকে উঠান, যেন ইমানের সহিত উঠান, ইসলামের সহিত উঠান। জানি না ইমানের সহিত আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে পৌঁছতে পারবো কি পারবো না, এই ভয়টা যেন থাকে। তাহলে ইমানের পরিচয়, ইসলামের পরিচয়, আর এই জিনিসটাকে যদি মানুষ ভুলে যায়, এ ভুলে যাওয়া মানে কাফির হয়ে মরে যাওয়ার পূর্ণ আশঙ্কা। বুঝতে পেরে গেছেন আশা করি? হ্যাঁ, সবচাইতে বড় গুনাহ ঈমান পেয়েছেন, শুকরিয়া আদায় করেছেন। 2 নম্বর, হবে কি হবে না, মত হবে কি হবে না কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। যদি চিন্তা না থাকে বেঈমান হয়ে মরে যাবেন, পূর্ণ আশঙ্কা রয়েছে। আর 3 নম্বর কি, শোনার মন আছে? কথা ভালো লাগছে তো? হ্যাঁ, চমককে বলো, তড়পকে বলো, আগে বলো, শায়ররা আর শুনবেন ওদের, ঠিক আছে? আমি কিন্তু মূল্যবান 2-4টি কথা বলছি। শেষ অতিথির বক্তব্য কিন্তু আমাদেরকে শুনতে হবে, তাই না? আর আমাদের এরিয়াতে এসেছেন অত দূর থেকে, এত ঠান্ডাতে, এত বেশি ঠান্ডা, বাঘকে ধরে নিয়ে আসেন বলে এখানে বসো, তো বসবে না, উঠাবে কি উঠাবে না? এত ঠান্ডা বেশি আছে, এত বেশি শীত পড়ছে, বাঘও বসবে না, ও ফুসলিয়ে বসাবেন তবুও বসবে না, এত বেশি ঠান্ডা আছে। ব্রাদার, তবু বসে আছেন, ইমানের লক্ষণ। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিনই কথা শোনার জন্য, ইসলামী বক্তব্য শোনার জন্য, আর বিশেষ অতিথির সম্মানের জন্য বসে আছেন, ইসলাম এবং ইমানের পরিচয়। মারাল আপনি চলে যান, বেশি ঠান্ডা লাগে, চলে যান, মুখ খোলা বসেন। মারাল মানুষ, বেটা চাংড়াকে কিভাবে বসতে হয় জানছেন না? 10 বছর আমার কাছে পড়েছেন আপনি, আর 10 বছর এটা ইমামকে হয়ে গেছে, এখন আমাদের যে ইমাম আছে। 20 বছরে কিছু শিখেননি, হয়তো কথা ভারী লাগবে মোড়ক, কিন্তু বলছি কথা, এখন তো আমি শিক্ষক হয়ে দাঁড়িয়ে আছি। মুখ ঢেকে রাখা মাকরু তাহরিমি, কাছাকাছি হারাম, ঠিক আছে? মুখ ঢেকে আপনি চলছেন রাস্তাতে, হাওয়া বাতাস লাগছে, তাহলে ওই ক্ষতি থেকে বাঁচতে পারেন আপনি। ঠান্ডা লেগে যাবে, শরীর অসুখে পড়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, তাহলে ঠিক আছে, এখন তো বসে আছেন, মুখ খুলে বসে থাকেন। নচেত বুঝতে পারা যাবে না এটা মন্ডল আছে না মারাল্লি আছে, এটা মারাল না মারাল্লি চিনা যাবে না। এই আকার ধারণ করাই হচ্ছে হারাম, ঠিক আছে? ইসলামী মাসলা, বাড়িতে আসবেন 1000 টাকা ফি নিব, মুফতির ফি, মাসলার ফি না, টাইমের ফি নিয়ে নেব, ঠিক কিনা? বুঝে গেছেন? কোন মাহফিলে বসবেন, কেউ যেন ভুল ধরতে না পারে। মুখ ঢেকে বসে থাকা, মফলার দিয়ে মুখ ঢাকা, চাদর দিয়ে মুখ ঢাকা, মাকরু তাহরিমি, কাছাকাছি হারাম, জায়েজ নেই। চিনতে পারা যায় যেন যে ছেলে আছে না মেয়ে আছে। হ্যাঁ, মেয়েদের আকার ধারণ করা একবারে হারাম, যদি কেউ যদি ওইভাবেই চলতে থাকে। তো যাই হোক, 3 নম্বর ওই কোন গুনাহ যে মানুষ করলে কাফির হয়ে মরে যাওয়ার পূর্ণ আশঙ্কা। শুনে যাবেন গুরুত্বপূর্ণ কথা। এমন কোন গুনাহ, আয়াত পড়েছে কিছু, কিন্তু টপিক ছেড়ে যাচ্ছে, কোন কথা মনে চলে আসলো বলে দিলাম, কিন্তু মূল্যবান কথা রয়েছে। 40,000 টাকা 50,000 টাকা খরচ করবেন, আমি আশা করি এই ধরনের কথা কেউ বলবে না। ও দেখছে যে যুবকগুলা কি চাই, এরা কুদবে কিভাবে, বুঝুক নেই সুঝুক, বুঝ না সুঝ ঘোড়া নিয়ে কুদে, এরকম কাহিনী এখন। এই যুবক যেদিকে চলবে ওদিকে কিন্তু আমরা সবাই চলছি, নেতা পিতা সবাই কিন্তু ওই কাহিনী করছি। কিন্তু আমি সহি কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, মনে রাখবেন, মনে রাখবেন। আর যদি মনে রাখেন, মরার পরেও মনে করবেন। মৌলবীর সোহবত পেয়েছিলাম, কথা শুনেছিলাম,
এমন কোন গুনাহ যে মানুষ করলে সে বেঈমান হয়ে মরে যাওয়ার পূর্ণ আশঙ্কা থাকে? ওই বুদ্ধিজীবী বলল, শরীয়তবিদ, হাদিসবিদ, কোরআনের জানকার বলল, ওয়াজ-জুলমু আলাল ইবাদ, বান্দো পর জুলম কর। আল্লাহর বান্দার প্রতি জুলম অত্যাচার করা। জুলুম তো বুঝছেন, হ্যাঁ? লুঙ্গি কোমরের নিচে পরা না গো, আর কেউ যদি মাথায় পরে নেই, এটাই হলো জুলুম, ঠিক কিনা? আমাদের মধ্যে দেখতে পাবেন কতজন আছে উরুসে যাচ্ছে কিনা, লুঙ্গিটাকে ওপরে এইভাবে ধরে হাঁটছে। হ্যাঁ, একটা বুদ্ধিজীবীকে দেখতে পাওয়া গেছে ও চারটি খুলে মাথায় দিয়ে দেয় আর চলে আসছে রোড ধরে হেঁটে। আর ফের একটা কেমন আছে বদমাইশ ছেলেগুলো মোবাইলে, এ দেখো ই কত চালু, যেন গোটা ইউপি জানতে পারে যে পচা বাঙালি আছে। একবারে বাসি ভাত খাও খেয়ে কিচ্ছু বুঝে না। বেরাদারানি ইসলাম, তো 3 নম্বর কোন গুনাহ যে কথাটা বলছিলাম, ওয়াজ-জুলমু আলাল ইবাদ, বান্দো পর জুলম করনা। এর মানে যে জুলম অত্যাচার করবে সে কাফির হয়ে মরে যাওয়ার তার পূর্ণ আশঙ্কা থাকবে। জুলুম কি বুঝতে পারছেন আপনারা? ভাই ভাইয়ের প্রতি জুলুম করে, ঠিক কিনা? অন্যায়টাই হচ্ছে জুলুম, ইনসাফ না হওয়াইটাই হচ্ছে জুলুম, এটাই অত্যাচার। বেরাদারানি ইসলাম, কিন্তু মানুষ জুলুম কেন করে, শুকরিয়া আদায় কেন করে না, শুকরিয়া ছেড়ে দেয়, মওতের ভয় কেন নেই? বেরাদারানি ইসলাম শুনেন, মানুষ ভরসা করে, ভরসা ভরসা এক অপরের প্রতি ভরসা হয় কি হয় না? ভরসা ভরসা কয় প্রকারের হয়? 4 প্রকারের। ভরসা কয় প্রকারের? 4 প্রকারের। এক নম্বর ভরসা হচ্ছে